আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব কর কমিশনের কার্যালয় কর অঞ্চল সত্র একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিটাতে কি বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর অঞ্চলে এক শাখা এর স্মারক রঙিত এবং তারিখ 23/4/2024 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনের কর অঞ্চল সত্র ঢাকা এর অধীনে 13 থেকে 20তম গ্রেড বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহ হতে প্রকৃত স্থায়ী বাসিন্দা গণনা করতে দরখাস্ত দ্বারা আহ্বান করতেছে। তো দেখেন এখানে টোটাল কয়টা পদে তারা লোক নিবে। এখানে টোটালি 6টা পদে তারা লোক নিবে। তো প্রথম নাম্বার যে পদ কম্পিউটার অপারেটর, এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় 25 ইংরেজি 30 শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। 2 নাম্বার যে পদ প্রধান সহকারী, এখানে 13তম গ্রেডে 18 জন লোক নিবে এবং এই পদে আবেদন করতে যদি চান তাহলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় বিভাগে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 3 নম্বর যে পদ উচ্চমান সহকারী, এখানে 17 জন লোক নিবে 14তম গ্রেডে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তো 4 নম্বর যে পদ ষাট মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, এখানে 19 জন লোক নিবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, 2য় শ্রেণীতে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপিতে ইংরেজিতে 70, বাংলায় 45 এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এবং 5 নম্বরের যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাকরিক, এখানে 23 জন লোক নিবে 16তম গ্রেডে। এই পদে যদি আবেদন করতে চান তাহলে আপনাকে 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এখানে 1 থেকে যে 5 নং এই 5টা পদে শুধু ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে এবং 6 নম্বর যে পদ অফিস সহায়ক, এখানে তার 23 জন লোক নিবে 20তম গ্রেডে। এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে কিন্তু অনেকগুলো শর্ত মানতে হবে। শর্তগুলি কি কি? 1 মে 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 35 বছর হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 32 বছর এবং বয়সের ক্ষেত্রে তারা এফিডেভিট গ্রহণ করবে না এবং ষাট মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী পদের বিপরীতে কর বিভাগে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যারা আছেন তারা অবশ্যই মৌখিক পরীক্ষার সময় আপনাদের অনাপত্তিপত্র দাখিল করতে হবে এবং এক্ষেত্রে কোনো অগ্রিম কপি তারা গ্রহণ করবে না এবং প্রার্থীর বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা বা পুত্রকন্যা হলে আবেদনপত্রে তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে এবং সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি এখানে অনুসরণ করা হবে এবং প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য নিম্নোক্ত কাগজপত্রগুলো আপনার প্রয়োজন হবে। এই যে কাগজপত্রগুলো দেওয়া আছে, আপনারা এই একটু ভিডিওটা পজ করে আপনারা সবগুলো একটু দেখে নেবেন। এখানে প্রথমে কি আছে? প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনে সকল অভিজ্ঞতা সনদ, প্রার্থী যে ইউনিয়ন বা পৌরসভা বা ওয়ার্ড এর বাসিন্দা সেখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র বা সিটি কর্মকর্তা কর্তৃক নাগরিক সনদপত্র এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ এবং মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটার দাবির সমর্থনে প্রার্থীকে সদরত কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র এখানে দাখিল করতে হবে এবং এই পদগুলিতে আপনি আবেদন করতে হলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে কি tax17.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং প্রবেশ করে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনের শুরুর তারিখ 23 মে 2024 সকাল 10টা থেকে আবেদন শুরু এবং শেষ 30 জুন 2024 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদন করতে গেলে এই পদগুলিতে আপনার কাছে তারা কত টাকা চার্জ কর্তন করবে। তো দেখেন এখানে আপনার কাছে তারা 1, 2, 3 এবং 5 নং পদের জন্য আপনার কাছ থেকে 223 টাকা এবং 6 নং পদের জন্য 112 টাকা আপনার কাছ থেকে চার্জ করতে করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন এবং খোঁজ খবর নিয়ে বুঝে শুনে অবশ্যই আবেদনটা করবেন এবং সকল শর্তাবলী দেখে শুনে অবশ্যই নির্ধারিত আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলবেন। তো ধন্যবাদ।
থাকুন, সাথে থাকার জন্য।